মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা খুবই ফেমাস একটা রেসিপি। সেটা হচ্ছে কাশ্মীরের মাটন রোগন জোশ। তো সেটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাতে হয় সেইভাবে দেখাবো। খুবই ইজি আপনাদের বানানোর জন্য। আপনারা দেখবেন মনোযোগ সহকারে আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আপনারা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। প্রথমেই আমি আপনাদের বলে দিই, আমি 1 কিলো মাটন নিয়েছি আর সেটা আমি কুকারে একটু সেদ্ধ করে নেব। তাহলে আপনাদের খুব ইজি হয়ে যাবে এটা বানানোতে। আপনাদের আমি জলের পরিমাণটা বলে দিচ্ছি। দেখুন কতটা নিয়েছি। এটার দেখুন আমি হাফ নিয়েছি। এইরকম একটা মগে, স্টিলের মগে আমি এরকম হাফ। আর এর মধ্যে দেব আমি 1 টেবিল স্পুন নুন, যাতে মাংসটা সেদ্ধ করার সময় নুনটা ঢোকে। দিয়ে আমি ঢাকা দিয়ে এটা আমি 3টে সিটি দেব। বাকিটা কষতে কষতেই হয়ে যাবে। এখন সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমি 3টে সিটি দিয়েছি বললাম আপনাদের। দিয়ে একদম গ্যাসটা ঠান্ডা হতে দেবেন এইটাকে, কুকারটাকে। এতে আপনাদের টাইমও দেখবেন সেভ হবে আর মাটনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি দেখুন 2টো তেজপাতা এর মধ্যে দেব। দিয়ে আমি কিছুটা পরিমাণ ডালচিনি দেব আর ছোট এলাচ এইভাবে ফাটিয়ে রেখেছি আমি 4টে, আর 8-10টা লং। এটা আমি ফোড়নে দিচ্ছি। তার সঙ্গে দেব কিছুটা পরিমাণ 1 টিস্পুন আমি হিং দিচ্ছি। এটা অবশ্যই দেবেন। এইবার আমি একে একে মাটনটা মেশাতে থাকবো। দিয়ে 5-7 মিনিটের মতন এটাকে এর মধ্যে ফ্রাই করতে হবে, যাতে এর কালারটা একটু ব্রাউন কালারের মতন এসে যায়। এখন আমি এর মধ্যে দেখুন এটা 4-5টা কাঁচা লঙ্কা আছে, পেস্ট করে নিয়েছি আমি। এটা এর মধ্যে মিশিয়ে দেব। এটার মধ্যে 1 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি আর 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, এটাও মিশিয়ে দেব। আর দেব পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়ে বড় বড় আমি পেস্ট করে রেখেছি। এটা পেস্ট করে দেবেন, তাহলে স্বাদটা মুখে লাগলে ভালো লাগবে। এর মধ্যে মেশাবো আমি দেখুন 1 টেবিল স্পুনের মতন একটু ধনে গুঁড়ো, আর মেশাবো 1 টেবিল স্পুন নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। 1 টেবিল স্পুন আমি এটা কাশ্মীরি রেড চিলি, এটা মেশাবো। দিয়ে এটা ভালোভাবে কষতে হবে। এর মধ্যে দেখুন আমি একটু গরম জল করেছি, দিয়ে এটা মিশিয়ে কষতে থাকবো। এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে আসছে। এরকম একটা ঢাকা দিয়ে আমি কষতে থাকবো। দেখুন এটা আমি 100 গ্রামের মতন দই রেখেছি। দেখুন ওটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে আমি এর মধ্যে এই মৌরি গুঁড়ো দেবো, এটা 1 টেবিল স্পুন। এটা অবশ্যই দেবেন, না হলে এর
রোগন জোশের যে একটা আলাদা মতলব ওর রোগনের মতন যে এটার ফ্লেভার সেটা আসবে না। আর এর মধ্যে দিচ্ছি আমি একটুখানি কেশর, আর এর মধ্যে দেব 1 টেবিল স্পুন, দেখুন এটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে এটা ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব। দেখুন এটা তেল ছেড়ে এসছে। এখন আমি এই দইটাকেও মিশিয়ে দেবো এর মধ্যে, তখন গ্যাসের নবটা একটু স্লো রাখবেন। এর মধ্যে আর বাকি যে সামান্য জলটা আছে দেখুন মেশাবো। দিয়ে আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষতে থাকবো, যাতে দইটা আর মশলাগুলো ভালোভাবে এর মধ্যে মিশে যায়। এখন আমি এইটা দেখুন আর একটু সেদ্ধ হতে হতে আমি এইটা আপনাদের দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে রতন জোট এটাকে বলে। এটা যদি না একদম পাওয়া যায়, আপনারা যদি না পান, তাহলে আপনারা মানে কাশ্মীরি লঙ্কা ইউজ করে নিতে পারেন। কিন্তু এটা আপনারা যদি কলকাতায় রয়েছেন তো নিউ মার্কেটে বা যে কোনো বড় মার্কেটে পেয়ে যাবেন। লেক মার্কেট হলো, নিউ মার্কেট হলো, আর না হলে আমি অনলাইনে কোথায় পাওয়া যায় আমি ডেসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। আর এটা অনায়াসেই পেয়ে যাবেন আপনারা। আর এটা হচ্ছে দেখুন এটা স্কিনের জন্য বা যাদের চুল মানে পড়ে তাদের জন্য খুব উপকারী। আর এটা দিতেই লাগে, এটা ছাড়া মানে রোগন জোশটা হবে না। তো আমি দেখুন এটার জন্য কি নিচ্ছি, এটার জন্য একটু 2-3 চামচ ঘি লাগবে আমার। তিন চামচের মতন ঘি দিলাম। ঘিটা গরম হতে দেবেন ভালো করে। দেখুন এটা গরম হয়ে গেলে এটা আপনারা বন্ধ করে দেবেন গ্যাসের নবটাকে, দিয়ে এই রতন জোটটাকে দিয়ে দেবেন এর মধ্যে। দেখুন রোগন জোশের যে কালারটা দেখুন সেটা এটাতে চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা? আপনাদেরকে দেখাই দেখুন। কিছুক্ষণ রেখে দেবেন 5 মিনিটের মতন, দেখবেন পুরো কালারটা বেরিয়ে আসবে। এখন আমি দেখুন এইটা মিশিয়ে দিচ্ছি। এই হলো আমার দেখুন মাটন রোগন জোশের রেসিপি। আপনারাও ঠিক এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবেন। সবসময় দেখবেন আপনারা ভাবেন হয়তো অনেকেই যে হোটেল রেস্টুরেন্ট ছাড়া এটা ঘরে হয় না, এইভাবে অনায়াসে হয়ে যায়। আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকেও সহযোগিতা করুন, আমি অনেক দূর যেতে পারবো। তাহলে আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই এটা হবে না। আর এইভাবে আমার রেসিপি দেখতে থাকুন আর আমাকে কমেন্ট লিখে অবশ্যই জানান। আর দেখুন এখন এই রেসিপিটা আমার এখানেই হয়ে গেছে।